বাংলাদেশ একটি নতুন সূর্যোদয়ের উদয় দেখতে পেয়েছে। বাংলাদেশের মানুষ শান্তি শৃঙ্খলার আভাস পেয়েছে। বাংলাদেশের মানুষ একটি সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মানুষ আগামীতে শান্তির সাথে, সুন্দর আবহাওয়ার সাথে, শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি দেশকে গড়ার স্বপ্ন দেখেছে। প্রিয় তাওহীদি জনতা, আমি সকলকেই বলি, ইতিহাস বড় নির্মম, বাস্তবতা খুবই যৌক্তিক এবং জুলুমের পরিণতি খুবই ভয়াবহ। আমরা যদি ইতিহাস পড়তে চাই বা ইতিহাস নিয়ে গবেষণা করে থাকি, তাহলে দেখতে পাবো পৃথিবীর ইতিহাসে যত বড় জালিমি হোক বেশি দিন টিকতে পারে নাই। কত বছর টিকবেন? 20 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর। একদিন না একদিন পতন হবেই। একদিন না একদিন দেশ থেকে পালাতে বাধ্য হবেই। একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবেই। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হতে পারে নাই। এই পৃথিবীতে কেউ নিজেদের জীবনকে স্থায়ী করতে পারে নাই। ভালো হোক কিংবা খারাপ হোক, সকলকেই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এই জন্য প্রিয় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান, এই দেশকে শান্তির সাথে, শৃঙ্খলার সাথে সকল প্রকার জুলুম এবং অত্যাচার থেকে বিরত রাখার জন্য প্রত্যেকটি জনগণের উচিত তাদের সামর্থ্য অনুযায়ী এই দেশকে সহযোগিতা করা। ঠিক। প্রিয় তাওহীদি জনতা, সকলেই জানি ইসলামী খেলাফত এই পৃথিবীর মধ্যে মানুষকে প্রকৃত শান্তি দেওয়ার একমাত্র উপাদান হলো, একমাত্র ফলাফল হলো ইসলামী খেলাফত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রাসূলগণ পাঠিয়েছেন এই পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, পৃথিবীতে ইনসাফ কায়েম করার জন্য, পৃথিবীতে ন্যায় এবং ইনসাফের ফলগুধারা উদ্ভাসিত করার জন্য। তো আমরা দেখতে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফত কায়েম করে এই পৃথিবীবাসীর কাছে উদাহরণ রেখে গেছেন যে তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি শান্তির সাথে, শৃঙ্খলার সাথে পৃথিবীতে বসবাস করতে চাও, জুলুম এবং নির্যাতন মুক্ত পৃথিবী করতে চাও, তাহলে একমাত্র এর ফলাফল একমাত্র দিতে পারে ইসলামী খেলাফত। ঠিক। প্রিয় তাওহীদি জনতা, ইসলামী খেলাফত, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস এবং ছাত্র মজলিস সেই আহ্বান জাতির কাছে রাখতে চায়। সেই আহ্বানের প্রকাশ স্বরূপ আজকে নৈরাজ্য বিরোধী গণমিছিলের আয়োজন করা হয়েছে। পরিবেশ অনুকূল না হয় আমাদের এই গণমিছিল পরিকৃতভাবে সুন্দর না হলেও যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে, আমরা জাতির কাছে এই মেসেজটাই দিতে চাই যে এক জালিম চলে গিয়েছে। আমরা স্বাধীনতার পরে আজ পর্যন্ত দেখতে পাই নাই বাংলাদেশে শান্তি এসেছে। একদল কামড়াকামড়ি করে আরেক দল ভাগ নিতে চায়, একদল আরেক দলকে মারে, পরবর্তী আরেক দল ক্ষমতায় গিয়ে সেই দলকে মারে। এই মারামারির সাথে সাথে আর নিজেদের ক্ষমতা দখল করতে করতে, টাকা পয়সা কুক্ষিগত করতে করতে বাংলাদেশের অবস্থা নাজেহাল। এই জন্য বর্তমান যিনি এবং যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশকে সুন্দরভাবে নিজের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করুন, তাহলে এই দেশ শান্তি ফিরে পাবে এবং এই দেশ শৃঙ্খলার সাথে চলতে পারবে। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।